আজ ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মতুয়া মহাধর্ম মেলাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বাগদার প্রাক্তন বিধায়ক ও বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস সহ বিশিষ্টজনেরা। আমরা দেখব সেই চিত্র। আবারও চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো। চুঁচুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এদিন ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি বসানো নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের দাবি, তিনি বারংবার পৌরসভায় আবেদন করেছিলেন চুঁচুড়ার রূপকার তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি বসানো এবং পার্ক করা নিয়ে, কিন্তু পৌরসভার তরফে সে বিষয়ে কোনো কান দেওয়া হয়নি। কিন্তু এদিন কালীতলার কিছু অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বাসিন্দাদের সঙ্গে নিয়ে, যাদের বিরুদ্ধে বিভিন্ন পুলিশি কেস রয়েছে, তাদের সঙ্গে নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এদিন চুঁচুড়ার রূপকার তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তির উন্মোচন করেন। ঝন্টু বিশ্বাসের দাবি, ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি বসানো নিয়ে তার কোনো বিরোধিতা নেই, কিন্তু এই ঘটনায় তার ওয়ার্ডেই প্রোগ্রাম হচ্ছে, কিন্তু তাকে কিছু জানানো হয়নি। এবং এদিনের অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কেউই হাজির ছিলেন না। হাজির ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তার ঘনিষ্ঠ কিছু পৌর প্রতিনিধিরা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বা এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তারা কি বলছেন শুনব। অন্যদিকে এ বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কি বলছেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, তাও আমরা শুনব। হ্যাঁ, যে এখানে হবে আমরা ঠিক জানি না দিনক্ষণ কবে কী হবে। আমাদের তো পৌরসভা থেকে একটা ডিসিশান আমি কাউন্সিলর হিসাবে দিয়েছিলাম যে চকবাজার ভূপতিনগর নামাঙ্কিত ওনার নামে, আর বাঁধের যেখানে শুরু সেখানটায় বসানোর জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম। ওরা না মেনে নিজেরাই করেছে। আমি জানি না কি উদ্বোধন হয়েছে কি না হয়েছে। কিন্তু বিধায়ক ছিল আপনাদেরই দলের, ভাইস চেয়ারম্যান ছিলেন, বলছেন পৌরসভার পারমিশন নেই। জানি না, আপনারা জেনে নিন আর কি ওনাদের কাছ থেকে, যে আর কি ওনাদের কাছ থেকে পারমিশনটা চান না, পারমিশন আছে কি। খুব ভালো কাজ, ঠিক আছে। আমাদের বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভূপতি মজুমদারের মূর্তি স্থাপন করে শুনে ভালো লাগলো, কিন্তু আপনারাই জানুন যে কী কারা করলো, কীভাবে ওখানে পৌরসভার পারমিশন আছে কিনা দেখুন। তাদের কি বিধায়কের উপস্থিতিতে বেআইনি কাজ হলো? এবার বিধায়কও বুঝতে পারবে আর কি, বিধায়ককে বলতে পারবে আর কি। ওনারও ক্ষতি দেখা উচিত ছিল নিশ্চয়ই। আমরা আইনকে মেনে চলি, আমি আইন মতামত জানি, কিন্তু জানলে আর কি সেরকম হলে যেতাম কি না যেতাম সেটা দেখ। পৌরসভা আর কি ওখানে পার্ক আর কি, যেটা আর কি পৌরসভার ঢোকার গেট, সেই গেটটাকে বন্ধ করে করার আর কি করছিল আর কি, সেটা শুনেছি আমি, জানি আমার এলাকায়। কিন্তু তখন আর কি এখনও এটা প্রস্তাব দিয়েছিল যে আর কি পারমিশনের জন্য, কিন্তু এখনও পারমিশন না পেয়ে করলো কীভাবে আমি জানি না। এটা তো একটা বেআইনি কাজ, কী বলবেন? তাহলে নিশ্চয়ই তো বেআইনি কাজ, জানি না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তো বিধায়ক বেআইনি কাজ করলেন, আপনি বাধা দিলেন না? আমি কি করে জানবো কোথায়? আমি আপনাদের মাধ্যমেই তো এইমাত্র জানলাম যে আর কি উনি এসছেন, আমি জানি না। আপনারই ওয়ার্ডে হয়েছে, তাদের কি জানাবেন? আর কি জানা উচিত ছিল আর কি, যেটা হয়েছে। আপনি পৌরসভায় জানিয়েছিলেন যে এখানে না হতে বিকল্প কোথাও বসানো যায় কিনা? 3টে জায়গা দিয়েছিলেন। একটা হচ্ছে আমাদের যেখানে শ্মশানে আর কি, আমাদের কালীতলা মহাশ্মশানে সমাধি হয়েছিল, সেখানে ওনার মূর্তিটা বসাতে পারতেন, ডিসপ্লে হতো ভালো। আর আগেই বললাম আমি, চকবাজার ভূপতিনগর ওনার নামে নামাঙ্কিত সেই জায়গাটা, এবং হচ্ছে সংযোগস্থল হচ্ছে বাঁধের মুখটাতে এখানে। আর একটা চকবাজার চৌরাস্তার মোড়ে আর কি, ওখানে ওনার বাড়ি ছিল। আপনি বিধায়কের মুখে কি শুনলেন? এখানে যে কপি আছে সব আছে, অসুবিধা কিছু নেই। ওনাকেও চিঠি করেছিলাম পারমিশনের জন্য, ওনাকে দিয়েছি। আমরা পাড়া থেকে 100-র উপরে সই করিয়েছি, ওরে 3খানা চিঠি করেছি। একখানা আমার কাউন্সিলরকে দিয়েছি, একখানা পৌর প্রধানকে দিয়েছি, একটা সিআইসি কে দিয়েছি পূর্ত দপ্তরে। নিমন্ত্রণ সবাই, ও পাড়া ছিল আমার নিমন্ত্রণ কিছু। আমরা বাড়ির যদি কেউ নিজের লোক থাকে আমি নিমন্ত্রণ করে রাখবেন না। এজ এ কাউন্সিলর তাকে জানানো হয়েছে? হ্যাঁ, সব জানি, সব জানি। আমার সবাই এক জায়গায় থাকে, সবার এদিকে তো কোনো ব্যাপার নেই। চেয়ারম্যানকেও জানিয়েছিলেন? সব বাইকে জানিয়েছি, চিঠি দিয়ে জানিয়েছি। আপনাকে বললাম কি 3 দিন আগে মিটিং করলাম। আপনাদের যদি চোখ না থাকে আমি তো চোখ খুলে দিতে পারবো না।
আমি 3 দিন আগে মিটিং করলাম, সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলর, শুধু ইন্দ্রজিৎ দত্ত শারীরিক অসুস্থতায় আসতে পারেনি। এই এলাকার কাউন্সিলরও ছিল, তাকে আমরা দায়িত্ব দিয়েছি কাজের। এসব ব্যাপার নেই, নিশ্চয়ই জানিয়েছে। এটা তো দলের প্রোগ্রামই নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ নিশ্চয়ই তাকে জানিয়েছে। আর বোর্ডে পারমিশন হয়েছে, বোর্ডের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, সিআইসি মিটিং এ পাস হয়েছে, সবাই সব জানে। দেখুন, এটা একটা জনগণের প্রতিষ্ঠান, এটা তো দলের প্রতিষ্ঠান নয়। জনগণের প্রতিষ্ঠান, জনগণ করেছে। কারোর কোনো অসুবিধা থাকতেই পারে, আরো ব্যক্তিগত কাজ থাকতে পারে, কারণ এটা একটা টাইম করা হয়েছিল 11টা, হয়তো কোনো অসুবিধা আছে, এর মধ্যে কোনো অন্য রং নেই, কারণ এটা পলিটিক্যাল প্রোগ্রাম। চুঁচুড়া শহর জুড়ে তৃণমূলের এই গোষ্ঠীকন্দল চলে, এটা যে এই প্রথম দেখছি এরকমটা নয়। এর আগেও আমরা দেখেছি চুঁচুড়ার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে বিধায়কের এই সাবলুডুর খেলা। কখনো বিধায়কের পা ধরে কাউন্সিলর টানছে, কখনো কাউন্সিলরের পা ধরে বিধায়ক টানছে। তো এরকম শুধু 6 নম্বর নয়, একাধিক ওয়ার্ডে এই বিধায়কের সঙ্গে এই সাবলুডুর খেলা চলে। আর এটা যে আমরা এই প্রথম দেখছি এরকমটাও নয়। হ্যাঁ, সামনে 2026-এর যে ইলেকশন আছে, এই সাপলুডুর খেলা আরো বেশি করে প্রকট পাবে। অবশেষে ডুয়ার্সের দলগাঁও চা বাগানে বনকর্মীদের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক লেপার্ড। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, কয়েকদিন ধরে এই চা বাগানে এই লেপার্ডের আক্রমণে আক্রান্ত হচ্ছিলেন চা বাগানের শ্রমিকরা। তারপরেই বনকর্মীরা এবং বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়। সেখানেই এদিন সকালে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচাবন্দি হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে চা বাগানের শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মদিপুর সংলগ্ন পালমুচিপুর এলাকায় দামোদরে জেলেদের জালে উঠল এক মূর্তি। কি বলছেন জেলেরা, আমরা শুনি। মোটামুটি 20 ফুট জল আছে, সেখানে জালে ঠেকেছিল। জালে ঠেকার পর নিচে লাভা হয়েছে। মাছ ধরছিলেন নাকি? মাছ ধরছিল। আচ্ছা, তারপর এবার নেমে দেখছি, এবার আটকেছে। নিচে নেমে দেখছি এরকম, কি এটা, ভয় আমি উঠে পড়েছি। এটা তো এরকম ভাবে কি, ভয়তে উঠে পড়েছি। দিয়ে আমি লোক ডাকছি, লোক ভয়তে নামে না কেউ। আমার পর তখন ফের আমি ডুব মেরেছি, দিয়ে আবার ফের উপরে উঠে লোক রাখতে গেছি। সেই লোকগুলোকে নিয়ে এসে তারপর আবার অন্য উঠে আবার একে ডাকলুম, ওকে ডেকেছি, কোন নদীতে পাওয়া গেছে? জায়গাটার নাম বাড়িপুর ফেরিঘাট, দামোদর নদীতে পাওয়া গেছে। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক হয়ে গেল হুগলি জেলা সিভিল কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন চুঁচুড়া স্টেট ব্যাংকের পিছনে আখনবাজারে একটি লজে মিটিং করে তারা বিভেদ ভুলে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি নিল। সেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রাক্তন তৃণমূল সম্পাদক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত। কি বলছেন এ বিষয়ে কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের এক গোষ্ঠীর গৌর সামন্ত এবং অপর গোষ্ঠীর পরিতোষ মজুমদার, আমরা শুনি। সবথেকে বড় কথা হচ্ছে ঐক্যবদ্ধতা। আপনাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কাজ বলে টাকা বলে, অ্যাকশন বলে। আমি একটা টাইমে মেহবুব যখন চেয়ারম্যান ছিলেন সভাধিপতি, টোটালটা আপনাদের জন্য আমি করেছি। পরবর্তী কালে দেখলাম যে এটা ভেঙে গেল। আমি যখন হাত তুলে নিলাম তখন আস্তে আস্তে আজকে হুগলি সিভিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমাদের সারা হুগলি জেলাব্যাপী যে সমস্ত ঠিকাদাররা ঠিকাদার কাজে যুক্ত, তাদেরকে নিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সাধারণ সভা আজকে আমাদের চলছে। এই সাধারণ সভা থেকে আজকে আমাদের একটা বার্তা সারা হুগলি জেলা
ঠিকাদাররা একত্রিতভাবে সুষ্ঠুভাবে সরকারি উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করবে। আজকে কর্মসূচি বলতে আমাদের হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে জেনারেল সভা ছিল। দুটো যে আমাদের অ্যাসোসিয়েশন ছিল সেটা আমরা সমমিলিত হয়েছি। আজকে সবাই মিলে একসাথে একটা প্ল্যাটফর্মে চলে এসেছি, আগামী দিনে যাতে ভালো বার্তা যায় এবং আমাদের সব কন্ট্রাক্টররা যাতে একসাথে মিলেমিশে একসাথে কাজকর্ম করতে পারে, তার জন্য আজকে দুটো অ্যাসোসিয়েশনকে এক জায়গায় মার্চ করে আমরা স্টেট ব্যাংকের পিছনে, আকনবাজার স্টেট ব্যাংকের পিছনে আমরা অফিস দিয়েছি। ওখানেই আজকে থেকে আমাদের অফিস ওখানে শুরু হলো। 13 দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হলো কঙ্কাল। ঘটনাটি দাঁতপুর আদ্রা গ্রামের পেশায় দিনমজুর সূর্যকান্ত আহিরি বছর 35-এর এক বাসিন্দার মৃতদেহ এদিন উদ্ধার হয় হারির পঞ্চায়েতের বাদিনানের একটি ধান জমি থেকে। কি বলছেন তার পরিবারের লোকেরা, কি বলছেন আমরা শুনব। শনিবার থেকে নিখোঁজ, মাঠে কাজ করে, আলু কুড়তে আসছিল, সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে আলু কুড়তে বেরিয়েছে, তারপরে আর বাড়ি যায়নি। এবার আজ খুঁজাখুঁজি করছি, সব চারিদিকে কুটুম বাড়ি আর ঠাকুর বাড়ি যাচ্ছে, ছেলে খুঁজে পাচ্ছি না। ওরা আর আমরা অনেক খুঁজছি, আমি কাজ করতে হবে। আর ভদ্র মহিলা আমার বললো এখানে একটা ছেলে মরে পড়ে আছে, সেদিন আমার ছুটে এলাম। আর এই 10-12 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। চাষবাসেরই কাজ করে, এই নেশা ভাঙা একটু করে, হ্যাঁ, এই বাদিনা দিয়ে কাজে আসে, কাজ করে, রোজের যেরকম কাজ করে বাড়ি যায়, এরকম বাড়ি যায়। তো হঠাৎ করে 10-12 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এদিক ওদিক চারদিকে খুঁজছি, লোককেও জিজ্ঞাসা করছি, আজ আসবে কাল আসবে, খোঁজাখুঁজি করছি। করতে করতে আজকে এরকম ধরা একটা বউ, কমধারের বউ, যে আমাদের এখানে খবর দিল যে এরকম একটা ওইখানে যে মরে পড়ে আছে, দেখবে যাও, শিয়ালে অর্ধেক খেয়ে ফেলেছে, তোমাদেরকে একবার দেখে আসবে। এই এসে দেখতে এলো।